যৌন হয়রানিমূলক কথাবার্তা এবং তাদেরকে পর্ন ভিডিও দেখায়। আজকে আমি ক্লাস করতে, আমি তো আর্টস নিছি, তো আর্টসের ক্লাস করতে নিচে নামছি, বুঝছেন আঙ্কেল? তো আমি বসে ক্লাস করতেছি, ওরা তো আমাদের ক্লাসের প্রায় অর্ধেক মেয়ে রোগ স্যারের পক্ষে, মানে ওরা সবাইকে বলতেছে যে ওরা যেন কোনো কিছু না বলে রোগ স্যারের বিরুদ্ধে, আমাদেরকে অনেক শাসাচ্ছে, আমরা চিল্লায় কথা বলতেছি। তারপরে আমি নামছি, সবাইকে শিক্ষাই দিচ্ছে কেউ যেন রোগ স্যারের বিরুদ্ধে কিছু না বলে। তো আমি ওই জায়গায় বলছি যে ম্যাম, আপনার মেয়ের গায়ে হাত দিলে আপনি কি করছেন? আমার গায়ে হাত দিচ্ছে, আমি কি এই জায়গায় মিথ্যা কথা বলতেছি? তোদের ক্যারেক্টারের জন্য তোরা এরকম ফেস করিস, তোরা যেরকম তোদের সাথে সেরকম হয়েছে, তোরা সুযোগ দিছিস বিধার লোকটার হাত দেওয়ার সাহস করতে, এইভাবে আমাদের বলতেছে। আরো অনেক বাজে বাজে কথা বলতেছে আঙ্কেল। পরে বলতেছে যে হচ্ছে রোগ ছাড়া চাকরি জীবনেও পাবে না, তোরা চেষ্টা করলেও পারবি না বলতেছে। হ্যাঁ, এইভাবে বলছিস আঙ্কেল। তো আমি আবার একাই ছিলাম তো 9-এর, তো আমি আবার উপরে যাই, তো আমাদের ক্লাসের যেগুলো রোগ স্যারের পক্ষে ওরা শুনছে, ওগুলা শুনে আমাকে ক্লাসের মধ্যে যাই বলছে তুই এগুলো লাগালাগি করে বেড়াচ্ছি, তুই আমাকে শাসাচ্ছে, এগুলো বললো যে তুই কিচ্ছু করতে পারবি না, রোগ স্যারের চাকরি যে করে হোক আমরা বাঁচাবো, তোরা 5-6 জন মেয়ে মিলে কি করবি? আমার মেয়ে ক্লাস 10-এর ছাত্রী। বিগত সময় থেকে আমাদের ছাত্রীদের উপরে রোগ স্যার ক্লাস 10-এর গণিতের শিক্ষক, তিনি বিভিন্ন রকমের যৌন হয়রানিমূলক কথাবার্তা এবং তাদেরকে পর্ন ভিডিও দেখায়। এতে অনেক দিন যাবত হয়ে আসছে। গত বুধবার 8 তারিখে লিখিত অভিযোগ দেওয়া হয় হেডমাস্টার বরাবর। হেড প্রধান শিক্ষক তিনি কোনো সুরাহা করতে পারেন নাই, বিধায় আমরা গত 11 তারিখে জেলা প্রশাসন বরাবর একটি আবেদন লিখেছি। এই আবেদনের প্রেক্ষিতে আমরা এর সুষ্ঠু এবং শাস্তিমূলক ব্যবস্থা আশা করি। আমি মোহাম্মদ আব্দুর রউফ। আমি এখানে প্রায় 32 বছর চাকরি করতেছি। আমার চাকরি জীবনে এই ধরনের কোনো দুর্ঘটনা নাই। এটা যে অভিযোগকারী, যে ছাত্রীর বাবা অভিযোগ করছে, তার সঙ্গে আমার এর আগে একটা গোলমাল হয় স্কুলে। সে আমার খালি বলছিল আমি আপনাকে দেখে নেব। আমি বলছি যে আপনার মেয়ে অত্যন্ত বেয়াদবি করে কথা বলে শোনে না, তো বিষয়টা একটু মেয়েকে বোঝায়। তো এটা ব্যাপার আরও অন্য স্যারের কাছে শেয়ার করি। স্যার আরেক স্যারের সঙ্গে এরকম জ্ঞান, সেই স্যারা বলে যে মেয়ের মাথার খারাপ আছে, আমরা চিকিৎসা চলতেছে, ভাই আমি দেখবো বিষয়টা। আর যারা করছে সমস্ত ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক। আমার কাছে এটা কোনো ভিত্তি আমার কাছে আছে বলে আমার মনে হয় না, কারণ আমি দীর্ঘদিন ধরে চাকরি করি আর কি এখানে। তো এই ধরনের দুর্ঘটনা এই ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনাই নাই, কোনো কিছুই নাই, মিথ্যা, এটা ষড়যন্ত্রমূলক এইটাই। আমি বলছি যে একাধিক শিক্ষার্থী এই যে যৌন হয়রানির বিষয় যে আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, একাধিক আমার বিষয়টা তো আমাকে কেউ জানায়নি বা জানি না, আমি আজকেই শুনলাম, স্কুলে আজকেই শুনতেছি। এটা মিথ্যা, ভিত্তিহীন, কোনো ভিত্তি নেই। মানে এখানে 500 জন মেয়ে, সে 500 জন মেয়ে তো সবাই তো আমার পক্ষে থাকতে নাও পারে, বিভিন্ন মেয়ে বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন পরিবার থেকে আসছে, বিভিন্ন পরিবেশ থেকে আসছে, তো এক পরিবেশ থেকে নয়তো এক একজন এক এক রকম হতে পারে। এরা আমার মনে হয়, আমার তো হেড স্যার জিজ্ঞাসা কী ব্যাপার, আমার বললো যে আমার কাছে অভিযোগে আসছে, আমি তাদের বলছি, তো তাদের বলছি গার্জেনকে বলছে আমি সলভ করবো। তারপরে সে গার্জেনের যে আক্রোশমূলক মনোভাব আছে, এই জন্য এটা আক্রোশমূলক এই কাজটা করছে। মানে মোট কথা আপনার বিরুদ্ধে যে যৌন হয়রানি জরুরি শিক্ষার্থীরা করছে, তো এ বিষয়ে আপনি কি বলছেন? এটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। কারণ আমি তো ফোন ইউজ করি না, আমি ফোন ইউজ করি ছোট ফোন, আমার তো স্মার্টফোন আমি ইউজই করি না। শিক্ষার্থীরা আমার বিরুদ্ধে যে অভিযোগ, যৌন হয়রানি অভিযোগ করছে, এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমি এই ধরনের কোনো স্মার্টফোনই ব্যবহার করি না, আমি ব্যবহার করি বাটন ফোন। এর কোনো ভিত্তি নেই, যেটা বলছে এটা আক্রোশমূলক। বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসে পড়াশোনা করার জন্য, শিক্ষকেরা হচ্ছে তাদের পিতামাতার মতো। আমার ছোট বোন ক্লাস 10-এ পড়াশোনা করে, ও তাদের ক্লাসের গণিত শিক্ষক আব্দুর রউফ স্যারের বিরুদ্ধে আমাকে অনেক কথা বলে, যৌন হয়রানিমূলক আচরণ করে স্যার, এবং অনেক সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে। তো আমি এটা প্রধান শিক্ষককে জানাই, প্রধান শিক্ষক স্যারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এবং দীর্ঘদিন যাবৎ আব্দুর রউফ স্যার শুধু আমার ছোট বোন না, ক্লাসের অনেক শিক্ষার্থীর সাথে এরকম আচরণ করে আসছে। ডিসি স্যার বরাবর আবেদন করা হয়েছে, স্যার এটার ব্যবস্থা নেবেন বলেছেন। তো আমরা এর সুষ্ঠু বিচার চাই। এখানে 10ম শ্রেণীর ছাত্রী হচ্ছে আমার ভাতিজি, সে দীর্ঘদিন ধরে এখানে পড়াশোনা করে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, এখানে আমরা শিক্ষার্থীদের পাঠাই, এখানে
স্টুডেন্ট হিসেবে তারা এখান থেকে নৈতিকতা শিক্ষা নেবে, তারা ভালো শিক্ষা নিয়ে এখান থেকে বের হবে। কিন্তু এইখানে আমাদের স্টুডেন্টরা যদি এসে যৌন হয়রানির শিকার হয়, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমার ভাতিজি গত বেশ কয়েক মাস আগে আমি প্রধান শিক্ষককে অভিযোগ করেছি, আমার ভাতিজিকে বিভিন্নভাবে এখানকার শিক্ষক, গণিত শিক্ষক, 10ম শ্রেণীর ক্লাস পান, গণিত ক্লাস, আব্দুর রৌফ স্যার, তিনি যৌন হয়রানি করেছেন। এ বিষয়ে প্রধান শিক্ষককে অভিযোগ করি। প্রধান শিক্ষক এই বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নেন নাই। আমি এটার সুস্থ ব্যবস্থা চাই এবং আমরা ইতিপূর্বে আরও বেশ কিছু কমপ্লেন, আমার আরেকজন ভাতিজি আছে, তাকেও বিভিন্নভাবে যৌন হয়রানি করেছে। আমরা এই বিরুদ্ধে প্রধান শিক্ষককে লিখিত দিই, সেই বিষয়ে তিনি কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা জেলা প্রশাসন বরাবর শিক্ষার্থী কর্তৃক আমরা আবেদন প্লেস করেছি। আমরা এটা সুস্থ বিচার চাই। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রধান শিক্ষক। গত 8 তারিখে যে একটা অভিযোগ পেয়েছি, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যেহেতু অভিযোগটা ছিল জনাব মোহাম্মদ আব্দুর রৌফ সিনিয়র শিক্ষক, ওনার যে অভিযোগটা ছিল সে অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে সেটা তদন্ত চলছে। তদন্ত শেষে যে ব্যবস্থাটা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ সেটা আমরা মেনে নিতে পারি। কারা অভিযোগ করেছিল, কি অভিযোগ করেছিল? ওই বিভিন্ন ধরনের কথা, উনি নেগেটিভ কথাগুলো বলছিলেন, সেই পরিপ্রেক্ষিতে তার অভিযোগগুলো আছে। সেই অভিযোগগুলো কারা করছিলেন? শিক্ষার্থীরাই অভিযোগগুলো করছিলেন লিখিত আকারে। সেটার পরিপ্রেক্ষিতে আমি রিসার্চ সম্পন্ন হয় এবং সেই অনুযায়ী আজকে সেই তদন্ত চলছে। অভিযোগ করেছে একজন শিক্ষক নাকি মেয়েদেরকে উত্ত্যক্ত করেছে। তো সেটা আমরা একটু যাচাই করছি। একজন ম্যাজিস্ট্রেটকে আমি ইনকোয়ারি করার জন্য দিয়েছি। সে কি রিপোর্ট দেয় দেখি, তারপর ব্যবস্থা নেই।